আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। বুজুর্গ আলেমগণ লিখেন যে মৌতের ভাবনায় মানুষ চার দলে বিভক্ত। প্রথম শ্রেণী ওই সকল মানুষ যারা দুনিয়ায় বুঝে, আখেরাতের বুঝ নাই, দুনিয়ার আনন্দ ফুর্তিতে এতই বিভোর যে মৌতের কথা শুনতেও চায় না। দুনিয়ার প্রেমে পাগল হয়ে মৌতের খেয়াল যেন না আসে সেজন্য রং তামাশায় জীবন কাটায়। এরা দীর্ঘজীবন লাভের বড়ই অভিলাষী। তারা ভাবে, হায় এ দুনিয়া রেখে কেমনে মরব। মৌতের কথা বললে এরা খুবই বিরক্ত হয়। দ্বিতীয় শ্রেণী হলো ওই সকল মানুষ যারা আল্লাহ ও আখেরাতের প্রতি মনোযোগ দানকারীদের প্রাথমিক অবস্থায় আছে। মৌতের আলোচনায় এদের অন্তরে ভয় ও তওবার আগ্রহ পয়দা হয়। মৃত্যুকে এরা খুব ভয় করে, কিন্তু দুনিয়া ছুটে যাবে সে আশঙ্কায় নয়, বরং গুনাহের অভ্যাস ছেড়ে এরা নেক আমাল ও তওবার অভ্যাস গড়ে কবরের সম্বল জোগাড় করতে পারে নাই সে চিন্তায় তারা এই মুহূর্তে মরতে চাচ্ছে না। এরা এই হাদিসটির আওতায় আসে না। হাদিসে বর্ণিত আছে, মান কারুহা লিকা আল্লাহি কারুহাল্লাহু লিকাআহু। যে ব্যক্তি মৌতের মাধ্যমে আল্লাহর সাথে দেখা করা পছন্দ করে না, আল্লাহ তাআলাও তার সাথে দেখা করা পছন্দ করেন না। এই জন্য উক্ত ব্যক্তি নিজের কৃত সকল অপরাধ থেকে মুক্ত হয়ে মৌতের সম্বল নিয়ে মৌতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য প্রাণপণে চেষ্টারত আছে। নিজের ত্রুটি ও অযোগ্যতার আতঙ্কে বেঁচে থাকতে চায়, যেন তার প্রিয়তম মাবুদের সাথে মিলনের জন্য সাজগোজে ব্যস্ত আছে। সাজগোজ এখনও শেষ করতে পারেনি, তাই প্রিয়তমের কাছে এই অবস্থায় যেতে আতঙ্কগ্রস্ত হচ্ছে। এরা যদি বাকি জীবন এই কাজেই অতিবাহিত করে তবে তো অবশ্যই ভালো, কিন্তু দীর্ঘায়ু কামনার বাহানায় দিনদারির নামে দুনিয়াদারিতে মগ্ন হলে এরাও প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হবে। তৃতীয় শ্রেণী হলো এরা আল্লাহ তাআলার আশিকিন ও মারেফতের অধিকারী বান্দা। তাদের তওবা কামেল হয়েছে। এরা এই সমস্ত লোক মৃত্যুকে ভালোবাসে এবং তার তামান্না করে থাকে, কারণ আশিকের জন্য মাশুকের দিদার ব্যতীত প্রিয় জিনিস অন্য কিছুই হতে পারে না। আর দিদারের সময় হলো মৌতের সময়। আশিকের মিলনের সময়টা সর্বদা মনে থাকে, কখনো ভুলে না। এ সমস্ত লোক মৃত্যু তাড়াতাড়ি আসার জন্য তামান্না করে। তারা দুনিয়ারূপ দুর্গ গুনাহর ঘর থেকে মুক্তি পেতে চায়। প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নিজ মৃত্যুর সময় বলতেছিলেন, এখন প্রিয় মৃত্যুর সময় এসেছে। যে ব্যক্তি ওটা হতে বাঁচতে চাবে সে কামিয়াব হবে না। ইয়া আল্লাহ, আপনি জানেন আমি হায়াতের চেয়ে মৌতকে বেশি ভালোবেসেছি। অতএব আমায় তাড়াতাড়ি মৌতের শরবত পিলায়ে দিন, আমি আপনার সাথে মিলিত হব। চতুর্থ শ্রেণী হলো এরা অতিশয় উচ্চ মর্তবার ওলি। মহাপ্রেমময় আল্লাহ তাআলার প্রেমে নিজেদের সত্তাকে ফানা করতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির মোকাবেলায় এদের নিজস্ব কোনোই মতামত নেই। স্বেচ্ছায় মৌতও চায় না, বাঁচতেও চায় না। রেজা ও তাসলিমের প্রেম সাগরে এরা বিভোর আছেন। আল্লাহ ছাড়া এরা কিছুই বোঝেন না। প্রিয় সাহাবী রুদায়ন ইবনে আতা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে মৌতের স্মরণে গাফেল দেখলে তার বাড়িতে গিয়ে ঘরের দরজার কপাট ধরে নাড়া দিয়ে একে একে 3 বার বলতেন, হে মানুষ, মৌতের কথা ভুলে গিয়েছ? তোমার মৌত নির্ধারিত সময় আসবেই, তার সাথে আরও অনেক কিছু আসবে, মৌতকে স্মরণ করো।